নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন ঢেঁড়স, আলু, টমেটো আর পেঁয়াজ কুচোনো। তো প্রথমে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো এবার টমেটো কুচোগুলোও দিয়ে দেবো। এবারে একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তার কারণ ঢেঁড়স আলু আমি একসাথে যেহেতু দিয়ে আবার ভাজা করব, তো সেই জন্য। তো দেখুন, একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢেঁড়স আর আলু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন, উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। ঠিক এইরকম ভাজা ভাজা করে নিতে হবে। এবার এতে কিছু মশলা দিয়ে দেব, যেমন স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেব না, অল্প করেই দেব, যেহেতু সরু সরু করে আলুগুলো কেটেছি আর ঢেঁড়স তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য অল্প করেই জলটা দিয়েছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে ঢেঁড়সের তরকারি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। এবার একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার থালাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা তো অনেকটা কমে গেছে আর আলুগুলো তো দেখে মনে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সও তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি এতটা তো জল রাখবো না, আর একটু শুকিয়ে নেব জলটা, তো সেই জন্য একটু রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকম থাকবে, মাখো মাখো তরকারি হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এই রকম থাকবে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে একবার ঢেঁড়স আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখুন, টমেটো দিয়ে দারুণ হয় কিন্তু খেতে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।